হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ানস ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আজকে আমরা চলে এসেছি যে মধু কিভাবে সংগ্রহ করে তা দেখার জন্য। সো গাইস, একটু আগেই দেখলেন মধুর একটি খামার ছিল, এখানে একটি সরিষা ক্ষেতও আছে। মধু মৌমাছির যে সরিষা ফুল থেকে মধু কালেক্ট করে এরপরে তারা মধু বানিয়ে বাজারে বিক্রি করে। আর পাশেই ছিল মিঠুন আঙ্কেলের বাড়ি, সেখানে হচ্ছে আমাদের দাওয়াত ছিল, তাই আমরা দাওয়াত খেতে গেলাম। আর মিঠুন আঙ্কেলের বাড়িটা অনেক সুন্দর, আর এখানে মূলত কিছু ছেলেরা আসে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর চীনা হাঁস, কত বড় বড়, এবং কিছু ডিম পাড়া চীনা হাঁসও আছে। আর এই যে দেখেন দুটি ষাঁড় গরু, আর গরুগুলি অনেক সুন্দর, আর দুইটাই ষাঁড়। তারা এখানে খাবার খাচ্ছে আর আমাদের দেখে হাই দেওয়ার চেষ্টা করছে, ক্যামেরার দিকে তাই সে অনেক সুন্দর করে তাকাচ্ছে। তাদের জন্য একটি লাইক করে দেন। আর সে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখাইতেছে। এদিকেও একটু ভিডিও করো, আবার ওই সব দেখানোর নাম নোংরা আছে, একটু ইগনোর করে দাও। তো গাইস, তার জন্য একটি লাইক হইতেই পারে, আপনারা প্লিজ একটি লাইক করে দিবেন তার জন্য। আর এখানে একটি চীনা হাঁস, এটা একটা ছেলে হাঁস। রাজবাড়িতে এগুলোকে বলে, ছেলেকে হচ্ছে মোরগ আর মেয়েদেরকে বলে মুরগি, মানে হাঁস মুরগি। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি সরিষা ক্ষেত, দেখতেই মন জুড়িয়ে যায়। আমরা এখানে আসছিলাম ফটো শ্যুট করতে, আর ভিডিও বানানোর কোনো মুড ছিল না, কিন্তু এত সুন্দর একটি জিনিস দেখে এরপর আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, আপনাদের সাথে একটা শেয়ার করে নিই। আমরাই কেন শুধু উপভোগ করব, আপনারাও একটু উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা ফটো দিলাম, আমরা ফ্যামিলি এখানে দাঁড়িয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা বাসার দিকে রওনা দিব। আর এখানে হচ্ছে কিছু মধু ছিল, আমরা আর কি মধু ক্রয় করলাম। আর মধুগুলি খুবই খাঁটি এবং ভালো ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।